আল্লাহর নবী মৌলিকভাবে 4টি কাজ দুনিয়ার জমিনে করছেন। কয়টা? জোরে বলেন। 4টা কাজ দুনিয়ার জমিনের মধ্যে করেছেন। যেই 4টা কাজ ছিল মৌলিক কাজ, এই 4টা কাজের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরেও জিম্মাদারি দিয়ে রাখছে। দুনিয়ার ভিতরে যতদিন তোমরা বেঁচে থাকো এই 4টা কাজও তোমাদের উপরে জিম্মাদারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া يزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এইভাবে চলতেই থাকে না এগুলো। আচ্ছা, এদিকে তাকায়, আমরা এদিকে তাকাই, ইনশাল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। এভাবে বারবার আসতে থাকলে তো আসলে ঘন্টা খানিকের জন্য একটু অফ করে দেওয়া যায় না কথা বলে? এটাই শেষ? আগেরটাও বললো যে শেষ। আচ্ছা দেখেন, ঘন্টা খানিকে যায় সেক্রেটারি সাহেব, দেখেন একটু কথা বলে ঘন্টা খানিকের জন্য একটু অফ করে রাখা যায় না, ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিয়েছে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের মৌলিক দায়িত্ব কয়টা ছিল? কথা বলেন, কয়টা? 4টা দায়িত্ব ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, 1 নম্বর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার নবী দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। যেই নবী 1 নম্বর ছিলেন উম্মি নবী, দুনিয়ার কারোর কাছ থেকে লেখাপড়া করে নাই, দুনিয়ার কারোর কাছ থেকে লেখাপড়া করে নাই। উম্মি মানে কিন্তু মূর্খ না, উম্মি মানে স্পেশালিস্ট। কি? আমার নবী মূর্খ নবী ছিলেন না, নাউজুবিল্লাহ। অনেকে কয় আমার নবী কি ছিলেন? মূর্খ। আল্লাহ মাফ করুক, আমার নবী মূর্খ ছিলেন না। দুনিয়ার কারোর কাছে লেখাপড়া করায়া আমার নবীকে শিক্ষিত করে নাই ঠিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ভিতরে ইলমে লাদুনি দান করেছে, আমার নবীর ভিতরে ইলমে রুহানি দান করেছেন, আমার নবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইলম ঢেলে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার মাগুরায় একটা মাদ্রাসা আছে, আমি যেই মাদ্রাসায় মুসলিম শরীফ পড়াই, আমার মাগুরায় যে আমার নিজের এলাকায় একটা মাদ্রাসা। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه
الآن كما كان ولم يلق زوالا ميدور مجبور أي سيد عالم ميدور مجبور أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला मोहब्बतेर साथे एकटू मौला पाकेर जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला नहीं कोनो माबूद अल्लाह सड़ा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ज़रे ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এইভাবে কি গাড়ি চলতে থাকে এই জায়গায় শেষ? ঐতিহ্যবাহী গাজীপুর মহানগর কোনাবাড়ি থানার অন্তর্ভুক্ত গাজীপুর মহানগরের ৮ নং ওয়ার্ড উম্মাহাতুল মুমিনিন আদর্শ বালক বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব देगर हजरत मुअज़्ज़ज़ मोहतरम सेरे ताज वाजिबुल एहतराम उलमा इकराम आमार सामने उपस्थित लक्ष कोटी मानुषेर मध्य थेके छाटाई करे बाछाई करे आरामेर घुमके हराम करे लेपेर बुके कम्बलेर बुके लाथी मेरे दिनदार मुसलमान भाईदेरके एकत्रित करे आजकेर এই মাহফিলে বসার মতো তৌফিক দান করেছেন। সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আমরা শুকরিয়া আদায় করব কার? একটু চিৎকার মেরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? আল্লাহর নামের ভিতরে শান্তি আছে না নাই? এটা কিন্তু সবাই পায় না। যারা একমাত্র আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহর কাছের মানুষ, তারাই কিন্তু এই আল্লাহর ভিতরে দ্বীনের কাজের মধ্যে, কোরআন ও হাদিসের আলোচনার মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর নাম স্মরণের মধ্যে শান্তি এবং মজা পায়। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, এমনিতেই রাত অনেক বেশি হয়ে গেছে, প্রায় 11টা বাজতে চলল। আমার ব্যক্তিগত তবিআত বেশি রাত পর্যন্ত আলোচনা করা শোনা এটা কোনোটাই ঠিক নয়। 1000 মাহফিল এক জায়গায় একত্রিত করলে যে নেকি হবে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে তার থেকে বেশি নেকি হবে। বলেন কথা ঠিক কিনা? এজন্যে আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না। আমি সেই সকাল 10:30টার দিকে রওনা দিয়েছি। নবীনগর থেকে আপনাদের
এই কোনাবাড়ি পর্যন্ত, এই ৮ নং ওয়ার্ড পর্যন্ত আসতে আমার 5.5 ঘন্টা সময় লাগছে। বাইপেল থেকে ফিরে আবার ওই ধামরাই দিয়ে, সেখান থেকে আবার ঘুরে কালিয়াকোর হয়ে ওই চিপা চাপা ছোট রাস্তা দিয়ে এরপরে আপনাদের এখানে আসতে হয়েছে। ব্যক্তিগতভাবে শারীরিক ক্লান্তি তো আছেই এবং অসুস্থতাও কিছুটা অনুভব হচ্ছে। এ কারণে বেশিক্ষণ আমি আপনাদেরকে কষ্ট দিব না। আপনারা যদি একটু সময় দেন, মুখতাসার মুলাক্খাসভাবে খুতবার মধ্যে তেলাওয়াতকৃত আয়াতের সারমর্ম দুই একটি কথা আলোচনা করে আমার আলোচনা রীতি টানব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে যাই করি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমরা সার্বক্ষণিক ইবাদত করব কার? আল্লাহর ইবাদত যদি আমি করতে পারি, আল্লাহর নাম স্মরণ যদি করতে পারি, তবে আমার অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বত এবং ভালোবাসা তৈরি হবে। নতুবা আল্লাহর সাথে মহাব্বত হবে না, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি হবে না। আর এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর সাথে ভালোবাসা তৈরি না করে ওই অন্ধকার কবরে আমি আপনি যাই, ওই অন্ধকার কবরটা আমার আপনার জন্য বড় আযাব আর জাহান্নামের কারণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার, মুসলমান, মুত্তাকি, পরহেজগার বান্দা বানিয়ে আমাদেরকে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, যাদেরকে কবুল করেছেন, এই বরকতময় মজলিসে আসতে পেরেছি। আপনাদের এই কোনাবাড়ি ঘন বসতি এবং জনবহুল একটি এলাকা। এক বিল্ডিংয়ের লোকও যদি এই জায়গায় আসে তাহলে এরকম 2-4টা মাঠ লাগবে। আমাদের গ্রাম অঞ্চলে পুরা একটা গ্রামে যত লোক থাকে তার থেকে বেশি এক বিল্ডিংয়ের লোক থাকে আপনাদের শহরে। কথা ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা সবাইকে এইরকম দিনই মজলিসে আসার তৌফিক আর সুযোগ দান করেন না। যাদেরকে আল্লাহ মাফ করবেন, যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে কবুল করবেন, তাদেরকে এখানে আসার তৌফিক দান করেন। যে মজলিসে আসলেই আল্লাহ তাআলা গুনাহ খাতাগুলি মাফ করে দেন, আল্লাহর রহমত নাজিল করতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ? ক্বালা হিলাকুজ যিকর আও কামা ক্বালা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দেয়া যাবে তখন তোমরা ওই জান্নাতের বাগানে বসে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোথায়? আমরা জানি মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যায়, আল কবরু মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে আর কারোর জন্য জাহান্নামের টুকরা হবে। আমরা জানি কবর থেকে জান্নাত বা জাহান্নামের আলামত শুরু হয়। এই দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোথায়? আল্লাহর নবী বলেন, দুনিয়ার যে মজলিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হয়, দুনিয়ার যে মজলিসের মধ্যে আমার আল্লাহর জিকির হয়, দুনিয়ার যে মজলিসের মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হয়, ওই মজলিসটা হয়তো একটা ময়দান বা মাঠ হইতে পারে। যতক্ষণ পর্যন্ত সেখানে দ্বীনি আলোচনা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত সেখানে ওই মজলিসটাকে জান্নাতের বাগান হিসেবে গণ্য করে দিবে। এই জন্য এই মজলিসের মধ্যে যারা আসতে পারে তারা জান্নাতি মানুষ। আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর সাকিনা নামক রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করতে থাকেন। আর এই মজলিসের আখিরে মুনাজাত দিয়া যদি কোনো বান্দা এই মজলিস থেকে উঠে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা নিয়োজিত করে দেন। ওই ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া আবদাল্লাহ
কুমু মাগফুরাল লাকুম ইয়া আবদাল্লাহ কুমু মাগফুরাল লাকুম। হে আল্লাহর বান্দা, তোমরা এই মজলিস থেকে এমন ভাবে ওঠো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। এই মজলিসটাকে তোমরা এমন ভাবে বাসার দিকে রওনা দাও, এই মজলিসে আসার আগে তোমার জীবনে অনেক গুনাহ ছিল, এই মজলিসে আসার আগে তুমি অনেক সগীরা গুনাহ করেছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন মজলিসে আসার বদৌলতে সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আর যদি তাওবার ইস্তেগফার পাঠ করে এই মজলিসে আখিরি মোনাজাত দিতে পারো, আল্লাহ পাক সগীরা কবিরা উভয় গুনাহ বান্দার আমলনামার থেকে মাফ করে দিবে। এই জন্য গাজীপুরের মুসলমান গভীর মনোযোগ, যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে বসবো আমরা দ্বীনি আলোচনা যতক্ষণ শ্রবণ করব, আমলের নিয়তে একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে আমরা যদি এখানে বসতে পারি, এই বসাটা আমার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে। আর যদি মনে করি বাসার পাশে মাহফিল হচ্ছে, যদি না বসি তাহলে কেমন দেখায়, এটা আমার জন্য ফায়দা দিবে না। এই জন্য এই মজলিসে আমরা যতক্ষণ বসবো আমলের নিয়তে একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে, একমাত্র আল্লাহ রিজাবন্দির জন্যে আমি আপনি বসবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, আজকে বৃহস্পতিবার দিবাগত রজনী, কথা ঠিক না? ইংরেজিতে রাত 12টার পরে তারিখ গণনা শুরু হয়। আজকে কয় তারিখ? 19 তারিখ, কথা ঠিক না? আজকে কত তারিখ? 19 তারিখ। আমার কথার সাথে একটু সায় দেওয়ার চেষ্টা করবেন, নতুবা মনে করব আমার কথা আপনারা বুঝেন নাই। 12টা যখন বেজে যাবে তখন হয়ে যাবে কত তারিখ? 20 তারিখ। অর্থাৎ রাত 12টার পর থেকে ইংরেজি তারিখের নতুন গণনা শুরু হয়। কিন্তু আরবি আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিন তারিখ রেখেছেন, এই তারিখ ওই দিনের সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই, যখনই অন্ধকারাচ্ছন্ন নেমে আসে, সাথে সাথে নতুন তারিখ শুরু হয়ে যায়। সেই হিসাবে আমরা যখনই আজকের বৃহস্পতিবার আমাদের সূর্য অস্ত হয়ে গেছে, সাথে সাথে শুক্রবার রজনী পড়ে গেছে। ইংরেজিতে রাত আসে পরে, দিন আসে আগে। এই ছেলেটারে আপনারা খেপাচ্ছেন কেন? এই সামনে আগে আসেন বাবা, সামনে আগে আসেন। আপনি খেপাচ্ছেন, গায়ে বলাবান, খেপাচ্ছ কেন? ধীর স্থির ভাবে শোনো, এমনি লোক কম মনের তারপরে যদি তোমরা সামনে বসে এরম করো তাহলে তো কথা কিচ্ছুই বাড়বে না, আল্লাহর রহমত উঠে চলে যাবে। শবে কদর কবে আমরা জানি? কথা বলেন, শবে কদর কবে আমরা কি জানি? না। শবে কদর কবে এটা নিয়ে অনেক ইখতিলাফ। রমজানের শেষ দশকে, রমজানের শুরুর দশকে, রমজানের মাঝের দশকে, রমজানের শেষ দশকের বেজোড় রজনীতে, আবার কোন দিন, 5 দিনের কোন দিন, এটা আমরা কেউ বলতে পারি না। কেন জানেন? এই একটু ঝগড়া আর একটু কথা বলার কারণে। আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরের তারিখ জানিয়ে দিয়েছিলেন। মসজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে বলে দিয়েছিলেন অমুক তারিখ হলো শবে কদর। আল্লাহর নবী জানানোর জন্য বাসার থেকে বাইর হয়েছেন, মসজিদের ভিতরে প্রবেশ করবেন। মসজিদের সামনে দেখলেন কয়েকজনের ভিতরে ঝগড়াঝাটি শুরু হয়েছে। আল্লাহর নবী সেগুলি থামিয়ে তাদের ফয়সালা করে যাইতে যাইতে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। যাইবার তিনি চিন্তায় পড়ে গেলেন, কবে জানি শবে কদরের কথা বলেছিল, কবে জানি শবে কদরের কথা বলেছিল। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শবে কদর কোন রজনী একটু আমাদেরকে জানিয়ে দিন। ওই রজনীতে আমি না আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হয়ে যাব। আল্লাহর নবী চিন্তায় পড়ে
পড়ে গেলেন। কত তারিখ যেন বলেছিল, এটা তো আমার স্বাভাবিকভাবে মনে নাই। আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকায়, হযরতে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার আপনি আসমানের দিকে তাকান, ব্যাপার কি? বলে আপনি তো বলেছিলেন শবে কদর কবে, কিন্তু আমি তো ভুলে গিয়েছি। তখন হযরতে জিবরিল আমিন ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একবার জানানোর কথা বলেছে, দ্বিতীয়বার আর জানানোর অনুমতি নাই। এই যে একটু খুঁচাখুচি করার কারণেই শবে কদরের তারিখটা আমাদের থেকে মিস হয়ে গেছে। এই কারণে আমাদের খুঁজতে হয় পুরা রমজান মাস। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য বাজান খুঁচাখুচি করো না, আল্লাহর রহমত উঠে যাবে। কথার ভিতরে যদি আমি খেয়াল না থাকে, আমার ধ্যান না থাকে, তাহলে আল্লাহর রহমত উঠে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? ইমাম সাহেব দেখবেন মাঝে মধ্যে ভুল করে, নামাজের মধ্যে হয় কি হয় না? অনেক সময় রাকাতে ভুল করে, অনেক সময় কেরাতে ভুল করে। আল্লাহর নবীর একদিন এরকম কেরাতের মধ্যে ভুল হয়ে গেছে, সামনে আর আয়াত মনে আসতেছে না, সাহাবা ইকরাম বলে দিচ্ছেন, এরপরেও আয়াত মনে আসতেছে না। উনি নামাজ শেষ করে বলেন, এই তোমাদের ভিতরে কে কে নামাজের মধ্যে বেখেয়ালি ছিলে, হাত তুলো। অধিকাংশ সাহাবা ইকরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে নামাজের মধ্যে সেরকম খেয়াল করতে পারি নাই, খেয়ালটা অন্যদিকে চলে গেছে। বলে এই কারণে আল্লাহ তাআলা আমার দিলটাকে খলত করে দিয়েছেন, আমার আর সূরা মনে আসতেছে না। তাহলে মুসল্লিদের নামাজের খেয়াল না থাকলে ইমামের নামাজে ভুল যায়, ইমামের নামাজে, এটা আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। এজন্য মাঝে মধ্যে ইমাম সাহেব ভুল করলে আমরা সমালোচনা করি, এত বড় হুজুর নামাজে ভুল করলো। আরে নামাজে ভুল তো ইমামের কারণে হয় নাই, নামাজের ভুল আপনাদের কারণে হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করেছেন। গভীর মনোযোগ সহকারে শুনবেন। এই যে আমরা জান্নাতের বাগানের ভিতরে বসলাম, এই জান্নাতের বাগান থেকে যদি আমরা আখিরে মোনাজাত দিয়া আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, এখান থেকে যদি আমরা বাসায় যেতে পারি, আল্লাহর নবী বলেন ওই বান্দা ওই মজলিসের মধ্যে এসেছিল বোঝ হাজার হাজার গুনাহ খাতা নিয়া, আর এই বান্দা মোনাজাত করে চোখের পানি ফেলায়া তওবা করে ইস্তেগফার পাঠ করে এই বান্দা যখন বাসার ভিতরে প্রবেশ করলো, নিষ্পাপ মাসুম বান্দা হইয়া ঘরের ভিতরে প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ। এই কারণে যতটুকু সময় আমি আপনি বসবো, আমলের নিয়তে বসবো, ইখলাসের সাথে বসবো। যতটুকু সময় আমি আপনি বসবো, আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে বসবো, একমাত্র রেজায়ে মাওলার জন্য বসবো। এই বসাটা আমার আপনার জন্য ফায়দা দিবে, নতুবা সারা রাত বসে ওয়াজ নসিহত শুনলে ওই ওয়াজ নসিহত আমার জন্য কোনো ফায়দা হবে না। আমি আপনাদের মাঝে কুরআনুল কারীমের 554 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের 28 নম্বর পারা, কুরআনুল কারীমের 28 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমআ, যেই কথা বলতেছিলাম, যখনই সূর্য অস্ত চলে গেছে বৃহস্পতিবারের, যাওয়ার সাথে সাথে শুক্রবার পড়ে গেছে, অর্থাৎ যেটা আমরা নাম বলি জুমার দিন। কথা বলেন ঠিক কি ঠিক না? কেননা ওই দিনের জুমার 2 রাকাত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য ফরজ করেছেন। এই কারণে ওই দিনটাকে জুমা বলা হয়। জুমার দিনকে জুমা কেন বলা হয়? বর্তমান তো প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা জায়গায় জুমার নামাজ কায়েম হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা এলাকার মধ্যে দেখবেন 10 হাত 20 হাত উপরেও অনেক মসজিদ আমি দেখেছি। শহরে তো আছেই, একটার পরে একটা 5 মিনিটের অন্তর অন্তর মসজিদ আছে না নাই? প্রত্যেকটা মসজিদে দেখবেন জুমা কায়েম হয়েছে। আর গ্রাম ঘাটে দেখবেন যেখানে ঘনবসতি নয়, পাতলা পাতলা বসতি, এমন অনেক অঞ্চল দেখেছি। ছোট্টকালে যেই গ্রামে একটা মাত্র মসজিদ দেখেছিলাম, এই মাত্র 40 বছর বয়সের মধ্যে ওই গ্রামে 10টা 12টা 15টাও পর্যন্ত মসজিদ হয়ে গেছে। আর প্রত্যেক মসজিদেই জুমার নামাজ কায়েম হয়েছে। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? যারা হজ করতে গিয়েছেন অথবা যারা সৌদি আরব গিয়েছেন, আরব কান্ট্রির মধ্যে এখনো প্রত্যেকটা মসজিদে জুমার নামাজ চলে না। সরকারিভাবে যে মসজিদগুলো নির্ধারণ করা হয়েছে,
ওই মসজিদগুলোতে মাত্র জুমার নামাজ কায়েম হয়। আর আল্লাহর নবীর জামানায় জুমার নামাজ সব জায়গায় পড়া যায়ছিল না। শহর অথবা শহরতলি হতে হবে। জুমার নামাজ আদায়ের জন্য কয়েকটা শর্ত আছে, তার মধ্যে একটা হলো শহর হওয়া অথবা শহরতলি হওয়া। যেই গ্রামের ভিতরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় না, ওই গ্রামের মধ্যে আপনার জুমার নামাজ সহি হয় না। বন্ধুরে আমার, এই কারণে গ্রামের যত সাহাবায়ে কেরাম ছিলেন প্রত্যেক দিন আল্লাহর নবীর পিছনে এসে নামাজ আদায় করতে পারতেন না। সব সময় তারা আল্লাহ রাসূলের পাশে আসতে পারতেন না, সব সময় আল্লাহ রাসূলের কাছে থাকতে পারতেন না। শুক্রবারের দিন জুমার নামাজ আদায়ের জন্য তারা আল্লাহর নবীর পিছনে এসে হাজির হয়ে যাইতেন। ওই দিন মদিনায় অথবা মক্কার মধ্যে ওই জুমার মসজিদের আশেপাশে বিরাট মেলা বসত। মেলা, বিভিন্ন প্রকার কেনাকাটা, বিভিন্ন প্রকার হাট বসে যাইত, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বসত। দেখেন না বর্তমান সময় মাহফিলের আশেপাশেই দেখবেন হাজার হাজার দোকানপাট। এই মাহফিলের ময়দানে কয়জন মানুষ, তার থেকে 50 ডবল না 100 ডবল মানুষ দেখবেন ওই মেলার মধ্যে ঘুরে বেড়ায়। জোরে কোন কথা ঠিক কিনা? গ্রামের অনেক বেদুইন সাহাবায়ে কেরাম যখন মদিনা শহরে আসতেন, জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আর এক সপ্তাহের বাজার তারা করে নিয়ে যাইতেন। জুমা শব্দের অর্থ হলো একত্রিত হওয়া, জুমা শব্দের অর্থ হলো সমষ্টিগত হওয়া। অর্থাৎ গ্রামের সাহাবায়ে কেরাম শহরে এসে আল্লাহ রাসূলের পাশে এসে জমা হইতেন, আর একত্রিত হয়ে হাজার হাজার মুসলমান একসাথে নামাজ আদায় করতেন। এই কারণে এই দিনটাকে বলা হয় ইয়াউমুল জুমা, অর্থাৎ একত্রিত করার দিন, একত্রিত হওয়ার দিন। এই দিন সাহাবায়ে কেরাম একত্রিত হইতেন। বন্ধুরে আমার, জুমা বড় গুরুত্বপূর্ণ একটা দিন। এই জুমার দিনের অনেক ফজিলত আছে। এই ফজিলত আলোচনা করতে গেলে 2-4 ঘন্টা চলে যাবে। আমার আলোচনার আলোচ্য বিষয় সেটা না, এই কারণে আমি সেটা আলোচনা করব না। আপনাদের ইমাম সাহেবের কাছ থেকে শুনে নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন আমার উম্মত জুমার নামাজের জন্য বাড়ির সব থেকে ভালো কাপড়টা পরিধান করে, সুন্দর করে গোসল করে, ওযু করে, পবিত্র হয়ে, খুশবু মেখে, সুন্দর কাপড় পরিধান করে যখন কোনো আমার উম্মত জুমার নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে বাইর হয়, সে কেমন জানি ইহরাম বেঁধে হজের উদ্দেশ্যে রওনা দিয়া দিল। এই জন্যে জুমার দিনকে গরিবের হজের দিন বলা হয়। জুমার দিনকে গরিবের হজের দিন বলা হয়। প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা নেকি দান করেন। প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সর্বপ্রথম জুমার নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরবের সব থেকে নাদুস নুদুস একটা উট কুরবানি করার সব ওই বান্দার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে। এই কারণে সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়ে আর বাড়ি যাইতেন না, ফজরের নামাজ করে আর বাসায় যেতেন না। ঘরের থেকে পরিবারের লোকেরা আল্লাহর নবীর কাছে এভাবে অভিযোগ দায়ের করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমল শিখায়া দিয়েছেন? শুক্রবারের দিন একটা বরকতময় দিন, আমাদের স্বামীদেরকে আমরা তো দেখতে পাই না, আমাদের স্বামীদেরকে আমরা দেখতে পাচ্ছি না, ঘরের বাজার থাকলো কিনা খবর নাই, নতুন নতুন মালামাল জমা হয়, কেনাকাটা করবে, কোনো কিছুই করে না। আল্লাহর নবী বলেন, ফজরের নামাজ পড়ে যদি কেউ বসে তাহলে সেই সওয়াব পাবে না, বরং বাসায় যাবে, সুন্দর করে গোসল করবে, গোসল করে বাসার সব থেকে ভালো কাপড়টা পরিধান করে খুশবু মেখে যখন মসজিদের দিকে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে এই নেকি দান করবে, নতুবা দান করবে না। জুমার দিন বড় গুরুত্বপূর্ণ দিন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, যে সূরাটার নাম সূরাতুল জুমআ। সূরার নাম কি?
সূরাতুল জুমআ কুরআনুল কারীমের 28 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 62 নম্বর সূরা। কত নম্বর সবাই বলেন? কুরআনুল কারীমের মধ্যে মোট সূরা কয়টা? 114টা। কয়টা? 114টা সূরার মধ্যে 62 নম্বর সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা সূরা নাজিল করেছেন, যেই সূরাটার মধ্যে মাত্র 11 আছে, মাত্র 2টা রুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য এই 62 নম্বর সূরা দান করেছেন, সূরাতুল জুমআ। আর এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ 2টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। তার মধ্যে একটা হলো জুমার ব্যাপার, আর একটা হলো আমার নবীকে এই দুনিয়ার মধ্যে কেন প্রেরণ করেছেন, জিম্মাদারি কি ছিল, আর উম্মত হিসেবে আমার আপনার জিম্মাদারি কি, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল জুমআর মধ্যে আলোচনা করেছেন। বলেন আল্লাহু আকবার। হে গাজীপুরের মুসলমান, গভীর মনোযোগ। সূরাতুল জুমআর 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী এই দুনিয়ার জমিনের ভিতরে কেন আগমন করেছিলেন, তার মিশন কি ছিল, আমার আপনার নবীর দায়িত্ব কি ছিল, কর্মপন্থা কি ছিল, আমার আপনার নবীর এই দুনিয়ার জমিনের মধ্যে সে কাজ কি ছিল, আমাদের মতো কি দুনিয়ায় খাও দাও ফুর্তি করে এরকম করেছেন, নাকি দুনিয়ার জমিনের মধ্যে এসে কোনো মিশন বাস্তবায়ন করেছেন, এটা কি জিম্মাদারি ছিল, আর আমাদের উপরে কি জিম্মাদারি। বলে আমরা তো বলি আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, কথা কন ঠিক কি ঠিক না, স্লোগান দেই কি দেই না, কি দেয়, আমরা সবাই নবীর সেনা, রাসূল সেনা, ভয় করি না। তাহলে নবীর যে জিম্মাদারি ছিল ওই জিম্মাদারি আমার আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? আমার নবী দুনিয়ার জমিনে যে কাজ করে গেছে তার উম্মত হিসেবে আমার উপরেও দায়িত্ব হলো ওই কাজগুলি করে যাওয়া। কারণ নবী দুনিয়ার জমিনে নাই, এই নবী দুনিয়ার জমিনে আর কেউ আসবে না। আল্লাহর নবী বলেন আনা খাতামুন নবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিনের ভিতরে আগমন করবে না। একজন নবী আসবে কিন্তু নতুন নবী হয়ে না, বরং ওই নবী আসবে আমার উম্মতের বাস্তবায়ন করার জন্য। তার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করাবেন। আর তার একটা জিনিস বাদ পড়ে গিয়েছিল, ওই জিনিসটা তিনি দুনিয়ার জমিনে এসে শেষ করবে। বন্ধুরে আমার, এই সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 555 নম্বর পৃষ্ঠা, বন্ধু গভীর মনোযোগ। একটি কথাও আমি আপনাদের মাঝে বানিয়ে বলবো না, সরাসরি কোরআন থেকে কয়েকটি কথা আলোচনা করে আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের 555 নম্বর পৃষ্ঠা 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমআর 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে তোমরা যতই পালানোর চেষ্টা করো, মৃত্যু থেকে তোমরা পালিয়ে যেতে পারবে না। এই মৃত্যু তোমাদেরকে অবশ্যই অবশ্যই গ্রাস করে ফেলবে, এই মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সিন্ধুকের মধ্যে, খচ্চ কাছের ঘরের মধ্যেও তোমরা যদি থাকো, যেখানে যাওয়ার মতো কোনো সুরাত নাই, যেখানে যাওয়ার মতো কোনো মাধ্যম নাই, এমন জায়গাও যদি তোমরা লুকিয়ে থাকো, বলেন তো আজরাইল আলাইহিস সালাম আমাকে আপনাকে ওই জায়গায় যে জান কবজ করতে পারবে কি পারবে না? বলেন পারবে কি পারবে না?
এ বান্দা যতই চেষ্টা করে যুবক, এ আমার মুরব্বী বাবাজিরা রে, পর্দার অন্তরালের মাগো, যতই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো, এই মৃত্যু তোমার কাছে এসে একদিন উপস্থিত হয়ে যাবে। 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার আপনার নির্দিষ্ট একটা মেয়াদ দিয়ে, সময় দিয়ে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। আজরাইল 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। এই পৃথিবীর জমিনে 5টি এমন বিষয় আছে যে বিষয়গুলি আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ করতেও পারে না। সূরাতুল লোকমানের একবার সর্বশেষ আয়াত আপনারা পড়বেন, দেখবেন এই 5টা বিষয় পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে হুবহু উল্লেখ করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ালামু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা কি করবা, দুনিয়ার জমিনের মধ্যে কতদিন তোমরা বাঁচবা, দুনিয়ার জমিনের মধ্যে কতদিন তোমরা দুনিয়ার জমিনে থাকবা, দুনিয়ার জমিনের মধ্যে কতকাল তোমরা দুনিয়ার বসবাস করবা, এই সব কিছুর খবর রাখেন কে? সূরাতুল লোকমানের একেবারে সর্বশেষ আয়াত, কোরআনুল কারীমের 415 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর পারা আর 13 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ লাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লোকমানের সর্বশেষ আয়াতের মধ্যে উল্লেখ করে দেন, কিয়ামত কবে হবে জানেন কে? বৃষ্টি কখন কোথায় কি অবস্থায় হবে জানেন কে? মায়ের গর্ভের ভিতরে ছেলে না মেয়ে বলতে পারে কে? বলবেন হুজুর আল্ট্রাসাউন্ড করলে বলা যায়, আল্ট্রাসাউন্ড করলে 5 মাস পরে বলা যায়, 5 মাসের আগে বলা যায় না। কথা কয় না? কারণ 5 মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের গর্ভের ভিতরে পুরা সন্তানের আকৃতি দান করে। 5 মাস আগে আল্ট্রাসাউন্ড করবে, বলবে সন্তানের অবস্থান কি আছে, কিন্তু ছেলে না মেয়ে বলতে পারবে না। 5 মাস পরে আল্ট্রাসাউন্ড করবেন, বলবে ছেলে না মেয়ে হবে। 5 মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের গর্ভের ভিতরে সন্তানের আকৃতি দেন। এ কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন। কষ্ট হয় আপনাদের? বন্ধুরে আমার কথায় কথা চলে আসলো না বলে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিচ্ছেন। কোরআনুল কারীমের 18 নম্বর পারা 343 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুমিনুনের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কুরআনুল কারীমের 343 নম্বর পৃষ্ঠা 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরাতুল মুমিনুন, কুরআনুল কারীমের 23 নম্বর সূরা
14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মায়ের গর্ভের ভিতরে সর্বপ্রথম বাবা এবং মা যখন একজন পুরুষ এবং মহিলা যখন মিলিত হয়, ওই পুরুষের পিঠের থেকে যেই নাপাক বীর্যটা মায়ের রেহেমের ভিতরে যায়, প্রথম 40 দিন আমি ওই রেহেমের ভিতরে বীর্য আকারে রাখি, দ্বিতীয় 40 দিনে আমি সেটাকে গোশতের টুকরা করে দিই, জমাট বাঁধা রক্ত করে দিই, তৃতীয় 40 দিনে গোশতের টুকরা বানাই, চতুর্থ 40 দিনে হাড্ডি গুড্ডি সেটিং করি, পঞ্চম 40 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাড্ডি গুড্ডির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাংস দিয়া গোশত দিয়া একটা মানুষের আকৃতি ধারণ করে দেয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সুম্মা আনশানাহু খালকান আখার, আমার কুদরতি রূহ নামক জিনিসটা ফুৎকার মেরে ওই সন্তান মায়ের পেটের ভিতরে জিন্দা কইরা দিই। এরপরেই দেখবেন আল্ট্রাসাউন্ড করলে বোঝা যায় 5 মাসের আগে বোঝার ক্ষমতা দুনিয়ার কোনো মেশিন এখনো আবিষ্কার হয় না। জানেন কে? আরো জোরে বলেন কে? বন্ধুরে আমার, কে কখন কোথায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন জানেন কে? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে একটা চিঠি চইলা গেছে। ও আজরাইল, ওই লোকটার জান অমুক জায়গায় কবজ করবা। একজন ব্যক্তির নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, জান কবজ করতে হবে, কিন্তু যেখানে সে আছে তার থেকে হাজার হাজার মাইল দূরে। জোরে কান আল্লাহু আকবার। হযরতে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার জন্য প্রস্তুত, কিন্তু দেখে সেই লোকটা হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসা। আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, জান কবজ করা লাগবে, হাজার হাজার মাইল দূরে। আল্লাহর কাছে অবাক দৃষ্টিতে তাকিয়ে ডাকতে বলে, আল্লাহ, আপনি আমার কাছে বললেন এই লোকটার জান অমুক জায়গায় কবজ করা লাগবে। এই জন্যে দেখবেন যার যেখানে মরণ আছে সেখানে টাইনি নিয়ে চলে যাবে, যার যেখানে রিজিক আছে ওই জায়গায় কিন্তু টাইনি নিয়ে চলে যাবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আজকে এই যে 19 তারিখ আমার মাহফিলের ডেট দেওয়া ছিল নড়াইল লোহাগাড়া থানা, হঠাৎ করে খলিলুর রহমান সাহেব ফোন দিয়েছে। আর আমার আগে যেই বক্তা আলোচনা করে গেছে মুফতি উবাইদুল্লাহ বিন সাইদ সাহেব, বাইমাইল কেন্দ্রীয় মসজিদের ইমাম, ফোন দিয়ে কয়, নুরানি সাহেব যে কোনো মূল্যে মাহফিল এখানে দেওয়া লাগবে, ওখান থেকে ক্যান্সেল করে আরেকটা ডেট দিয়ে আপনাদের এখানে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এখানে আমার রিজিক রেখে দিয়েছে, সুতরাং এখানে যে কোনোভাবে আমাকে আসা লাগবে। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আর যদি আমার রিজিকে থাকে, আমার পাতে থাকলেও, রিজিকে না থাকে আমার পাতে থাকলেও আমি খাইতে পারবো না। এক বৃদ্ধ বাজারে গেছে একটা মাছ কিনতে, মাছ কিনছে, বিরাট বড় একটা মাছ, অনেক দিন ধরে এমন মাছ তার চোখে পড়ে না, অনেক টাকা দিয়ে একটা মাছ কিনা বাসায় আসছে। আসার পরে ছেলের বউ, আমাদের যশোর মাগুরা অঞ্চলে বেটার বউ বলে, আপনাদের এদিকে কি বলে? বেটার বউ। বেটার বউর কাছে দেশে মাছটা ভালো করে সুলে কুটে রান্না করে, আমারে মাথাটা একটু, মাথায় গোশ একটু বেশি রাখবা, এই মাথাটা মেলা দিন আমি এত বড় মাছের মাথা খাই না, আমার একটু মাথা খাওয়াইতে হবে। এখন বেটার বউ বলছিল, বড় বুজুর্গ মানুষ, বলতেছে আল্লাহ যদি রিজিকে থাকে তাহলে খাইতে পারবেন। কই মাছ কিনে আনলাম আমি, আবার আল্লাহ রিজিকে রাখে মানে আমারটা খাবে কিনা? কই আল্লাহ যদি রিজিকে না রাখে তাহলে আপনি খাইতে পারবেন না। কয় ঠিক আছে, দেখি আমার রিজিককে কাড়িয়ে নাই কিনা। বেটার বউরে কয়, আমার সামনে মাছ চুলবি, আমার সামনে মাছ কুটবি, আইস্টে ছাড়াবি আমার সামনে, বটি দিয়ে আমার সামনে মাছটা কুটবি, আমার সামনে রান্না করবি, আমার সামনে সে আমার বাইড়া দিবি, আমি 1 সেকেন্ডের জন্য এদিক সেদিক যাব না। সামনাসামনি মাছ কুটলো, সামনাসামনি রান্না হলো, খাবারের প্লেটের ভিতরে মাছের মাথাটা নিচে। বলে কি ও আমার রিজিক খাইলো কেডা? এখনো বেটার বউ ডাক দে বলে, আব্বাজান আপনার মাথা আছে আপনার পেটে, প্লেটের ভিতরে আপনার হাতে নাড়াচাড়া করতেছে, এরপরেও আমি এই কথাটা বলবো, যদি আপনার রিজিকে না থাকে আপনি কিন্তু খাইতে পারবেন না। বলে আমার হাতে আমার মাছ, আমার প্লেটের ভিতরে আমার মাছটা রয়েছে, এরপরেও তুমি কেমনে বলো রিজিকে যদি থাকে? বলে হ্যাঁ, এটাই বাস্তব কথা, বলেন ঠিক কিনা? আবার ডাক দে
খাবো, দেখি আমার রিজিক কে নেয় কে নাই। ওই বেটার বউ ডাক দিয়ে বলে, আব্বা আবার বললাম আপনার রিজিকে যদি থাকে খাইতে পারবেন, নতুবা খাইতে পারবেন না। বারবার এক কথা শুই না বুড়ার মেজাজটা গেছে খারাপ হইয়া। আমার হাতে মাছ আমি খাবো এরকম গালের কাছে নিয়ে চলে গেছে। এরপরে কেউ রিজিকে থাকলে খাইতে পারবে। একটা রাগ হইয়া ওই মাথাটার কাল্লাটা দইরা দেশে একটা তাবড় দেওয়ার সাথেই মা বৌমা মাথাটা কাজ করছে। ওই উঠানের ভিতরে যে মাথাটা পড়ছে, উঠানের ভিতরে ছিল মিস্টার ডিওজি সাহেব। ডিওজি সাহেব চিনেন তো? হ্যাঁ, কুকুর এক দৌড় দিয়ে আসে কাল্লা খাওয়া সারা। বেটার বউ ডাক দিয়ে বলে, আব্বা বললাম না আপনার টাকা দিয়ে আপনি মাছ কিনেছেন, আপনি আপনার চোখের সামনে আমারে দিয়ে কুটাইলেন, আপনি আপনার চোখের সামনে আমাকে দিয়ে রান্না করাইলেন, আপনি আপনার চোখের সামনে আমাকে দিয়ে বাইরা দিলেন, আবার আপনার হাতে ছিল আপনি খাবেন খাবেন, কিন্তু আপনার এটা রিজিকে ছিল না। রিজিকে রাখছে আল্লাহ ওই কুকুরের, যে কোনোভাবে কুকুরের কাছে চইলা গেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तो को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जोरे कन अल्लाहु আকবার। মনে আছেন সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসা, হাজার হাজার মাইল দূরে যার জান কবজ করার কথা বলা হচ্ছে, সময় আছে মাত্র কয়েক মিনিট। আল্লাহর দরবারে ডাক দে বলে, আল্লাহ আপনি কি ভুল করলেন নাকি? নাউজুবিল্লাহ, আপনি কি ভুল করলেন? বলে না, ভুল করতে পারি না, আমি কখনোই ভুল করতে পারি না। এ আজরাইল, কেন কি হয়েছে? বলে লেখা আছে অমুক জায়গায় তার জান কবজ করতে হবে, কিন্তু সে তো নবী সুলাইমানের দরবারে বসা। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে হঠাৎ করে ওই ব্যক্তির চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের আসল আকৃতিটা দেখায় দিয়েছে। জোরে কান্না আল্লাহু আকবার। ফেরেশতাদের আসল আকৃতি দুনিয়ার কোনো মানুষ দেখতে পারে না। যদি একবার দেখতো স্টক করে হার্টফেল করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেত। আল্লাহর নবী একবার দেখছিলেন 3 দিন পর্যন্ত জ্বরে আক্রান্ত হয়ে ঘরের ভিতরে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম রে একবার মাত্র দেখছে, যেদিন প্রথম ওহী নাজিল হয়। আসমানে মাথা, জমিনে পা, চেয়ারের উপরে বসা, চেয়ারের পায়া জমিনে, চেয়ারের এই যে বসার এই জায়গাটা আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে। ডাক দিচ্ছে, উল ইয়া মুহাম্মদ। আল্লাহর নবী ডাইনে তাকায়, বামে তাকায়, এইভাবে তাকাচ্ছে। কে? বলে উপরের দিকে তাকান। ইরফা সাউতাকা ওয়া রাফআকা ওয়া সাদরাকা, আপনার মাথা আপনার বক্ষ উপরের দিকে উঠান। তাকায় দেখে সর্বনাশ, আর চোখ ছানা বড়া হয়ে গেছে। জীবনে কোনোদিন এরকম দেখি নাই। আল্লাহর নবী এক দৌড় দিয়া ঘরে বিবি খাদিজা আলাইহিস সালামকে ডাকতে বলে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার গায়ে কম্বল পেঁচিয়ে দাও। বুখারী শরীফের লম্বা চওড়া একটা হাদিস আছে, ওদিকে আমি যাব না। আজরাইল আলাইহিস সালাম রে যখন ওই লোকটা সুলাইমানের দরবারে বৈশা যখন আজরাইলের চেহারা দেখছে, বিরাট বিরাট চেহারা, চক্ষু এমন একটা, মনে হয় এত বড় চক্ষু জীবনে কোনোদিন দেখে নাই। দেখার সাথে ভীত সন্ত্রস্ত হইয়া আল্লাহর নবী সুলাইমান রে ডাক দিয়ে কয়, সুলাইমান আমি মনে হয় বাঁচব না, আমি মনে হয় মরে যাব, আমি মনে হয় দুনিয়ার জমিনে থাকতে পারবো না। ও সুলাইমান, একটা কাজ করে আমার অমুক জায়গায় পাঠায় দেন, আমার অমুক জায়গায় পাঠায় দেন। আল্লাহর নবী সুলাইমান বাতাসে হুকুম করেছে, বাতাস ওই জায়গায় নিয়ে হাজির। আল্লাহর দরবারে হযরত আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার হিকমত বোঝা বড় কষ্ট, আপনার হিকমত বোঝা বড় কষ্ট। 1 সেকেন্ডে বাতাসের সাহায্যে এক জায়গার থেকে আর এক জায়গায় আপনি আল্লাহ কেমনে প্রেরণ করলেন? জোরে কোন আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো,
قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون মৃত্যু থেকে যতই পালাও মরণ তোমার লইবে ঘিরি ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যদিও তুমি সিন্ধুকের ভিতরে পালিয়ে থাকো দুনিয়ার কোনো মানুষ ঢুকতে পারে না ওই জায়গায় কিন্তু আজরাইল আমার আপনার জানটা কবজ করে নিয়ে যাবে এই কারণে আমার আল্লাহ ডাক দে বলে আমার বান্দারা রে এই দুনিয়ার ভিতরে তুমি যে কয়দিন হায়াত পাও না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে 30 পারা কোরআন নাজিল করেছি এই কোরআন অনুযায়ী তোমার জীবন গঠন করো এই কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করো এই গাজীপুরের মুসলমান আমার কলিজার টুকরা যুবক ও পর্দার অন্তরালের মাগো মনে করছে এই দুনিয়ার নাজ নিয়ামত শেষ না রে বান্দা না এই দুনিয়ার থেকে চক্ষুটা বন্ধ করবা এই দুনিয়ার থেকে আমার আপনার বিদায় নিয়ে চলে গেলে এই দুনিয়ায় আর ফিরে আসার কোনো সুযোগ হবে না জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না আমার আপনার নবীকে পৃথিবীর জমিনে কেন পাঠিয়েছেন এ গাজীপুরের মুসলমান গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল জুমার ভিতরে একটি আয়াতের মধ্যে দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা করে দিচ্ছে দুনিয়ার মানুষ শোনো তোমাদেরকে আমি কেন দুনিয়ার জমিনে পাঠাইয়াছি আল্লাহর নবী বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটি বাণী হইলেও সেটা মানুষের কাছে তোমরা পৌঁছায় দাও আমি দুনিয়ায় থাকতে যেই কাজগুলো করেছি তোমরাও ওই কাজগুলো করবা এটা তোমাদের জিম্মাদারি এটা তোমাদের দায়িত্ব আমার আপনার নবী দুনিয়ার জমিনে কি কি কাজ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ শুনো এ দুনিয়ার মানুষ শুনো আল্লাহর নবী মৌলিকভাবে 4টি কাজ দুনিয়ার জমিনে করছেন কয়টা জোরে বলেন 4টা কাজ দুনিয়ার জমিনের মধ্যে করেছেন যেই 4টা কাজ ছিল মৌলিক কাজ এই 4টা কাজের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরেও জিম্মাদারি দিয়ে রাখছে দুনিয়ার ভিতরে যতদিন তোমরা বেঁচে থাকো এই 4টা কাজও তোমাদের উপরে জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া يزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার এইভাবে চলতেই থাকে না এগুলো আচ্ছা এদিকে তাকায় আমরা এদিকে তাকাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন বলেন আমিন আল্লাহ তাআলা আমাদের কবুল আর মঞ্জুর করে নেন বলেন আমিন এভাবে বারবার আসতে থাকলে তো আসলে ঘন্টা খানেকের জন্য একটু অফ করে দেওয়া যায় না কথা বলে এটাই শেষ আগেরটাও বললো যে শেষ আচ্ছা দেখেন ঘন্টা খানেকে যায় সেক্রেটারি সাহেব দেখেন একটু কথা বলে ঘন্টা খানেকের জন্য একটু অফ করে রাখা যায় না ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ বরকত দিয়েছে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ রাসূলের মৌলিক দায়িত্ব কয়টা ছিল কথা বলেন কয়টা 4টা দায়িত্ব ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে 1 নম্বর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার নবী দুনিয়ার জমিনে প্রেরণ করেছি যেই নবী 1 নম্বর ছিলেন উম্মি নবী দুনিয়ার কারোর কাছ থেকে লেখাপড়া করে নাই দুনিয়ার কারোর কাছ থেকে লেখাপড়া করে নাই উম্মি মানে কিন্তু মূর্খ না উম্মি মানে স্পেশালিস্ট কি আমার নবী মূর্খ নবী ছিলেন না নাউজুবিল্লাহ অনেকে কয় আমার নবী কি ছিলেন মূর্খ আল্লাহ মাফ করুক আমার নবী মূর্খ ছিলেন না
দুনিয়ার কারুর কাছে লেখাপড়া করায়া আমার নবীকে শিক্ষিত করে নাই ঠিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ভিতরে ইলমে লাদুনি দান করেছেন, আমার নবীর ভিতরে ইলমে রুহানি দান করেছেন, আমার নবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইলম ঢেলে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার মাগুরায় একটা মাদ্রাসা আছে, আমি যেই মাদ্রাসায় মুসলিম শরীফ পড়াই, আমার মাগুরায় যে আমার নিজের এলাকায় একটা মাদ্রাসা, ওই মাদ্রাসার যিনি সভাপতি হাশেম মাস্টার, নাম কি? হাশেম মাস্টার। আমার নিজের জীবনের বাস্তব একটা কথা আপনাদেরকে বলতেছি, আমি নিজে দেখছি এখনো লোকটা দুনিয়ার জমিনে বেঁচে আছে, কিন্তু হাঁটতে চলতে পারে না। আমি ওই মাদ্রাসায় 5 বছর লেখাপড়াও করেছি। আল্লাহ তাআলা সেই মাদ্রাসার শাইখুল হাদিস হিসেবে কবুল আর মঞ্জুর করেছেন। এ দুনিয়ার মানুষ শুনো, ওই মাদ্রাসার সভাপতি যিনি হাশেম মাস্টার, জীবনে কোনোদিন লেখাপড়া করার উদ্দেশ্যে মাদ্রাসার বারান্দায় পা দেয় নাই, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, শুধুমাত্র উলামা ইকরামের কাছ থেকে কিছু আরবি শিখছে। এই তো গত 2-3 বছর আগে একদিন আমি অফিস রুমের ভিতরে ঢুকছি, দেখি ফতুয়ায়ে স্বামী আরবি মুতালা করতেছে। আল্লাহু আকবার। ফতুয়ায়ে স্বামী, যেই ফতুয়ার কিতাব সব থেকে বড় ফতুয়ার কিতাব, 10টা কিতাবের মধ্যে একরকম মাসালা লেখছে, আর ফতুয়ায়ে স্বামীর মধ্যে যেই মাসালা দেওয়া হয় ওই মাসালা দিয়াই মুফতি সাহেবরা ফতুয়া দেয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি এবার পাশে বসলাম, স্যার কেমন আছেন? বলেন নুরানি কেমন আছো, তুমি কেমন আছো? বললাম স্যার কি পড়তেছেন? বলে একটু ফতুয়ায়ে স্বামী একটা মাসালা বাইরে গেছে, তুমি তো মুফতি সাহেব, বলো না এই মাসালাটা কি হবে। আমি অবাক হয়ে গেলাম, বললাম স্যার আপনি মাদ্রাসায় তো পড়েন নাই কোনোদিন। বলে মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু এই যে লাইব্রেরিতে যত কিতাব আছে না, সব কিতাব আমার মোতালা করা সারা, সব কিতাব মোতালা করা সারা, আরবি কিতাব জবরজের পেশ কিচ্ছুই নাই। আল্লাহ পাকে ইলমে লাদুনি দান করেছেন, আমার নিজের চোখে দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ইলমে লাদুনি দান করেছেন, দুনিয়ার কারুর কাছে শিক্ষিত করে নাই, কিন্তু সব থেকে তিনি শিক্ষিত মানুষ ছিলেন, সব থেকে তিনি সভ্য মানুষ ছিলেন, সব থেকে তিনি ভদ্র মানুষ ছিলেন। আমার আপনার নবীর 1 নম্বর মিশন ছিল দুনিয়ার মানুষের কাছে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো, আয়াত তেলাওয়াত করে শোনানো, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার আল্লাহর নিদর্শন বলে শোনানো, আল্লাহর দেখুদি কোরআনের কথা বলে বলে শোনানো। কারণ এই কোরআনের ভিতরে মাধুর্যতা দিয়েছেন কে? এই কোরআনের ভিতরে বরকত দিয়েছেন কে? এই কোরআনের ভিতরে রহমত দিয়েছেন কে? এ কলিজার টুকরা যুবক, আজকে তোমার কাছে কোরআন ভালো লাগে না, আজকে তোমার কাছে হাদিস ভালো লাগে না, আজকে তোমার কাছে গান বাজনা ভালো লাগে, আজকে তোমার কাছে নাচা গানা ভালো লাগে, আজকে এই মাঠে যদি ওয়াজ মাহফিল না হইয়া, কোরআনের আলোচনা না হইয়া, এই মাঠে যদি গান বাজনা হইতো, বলেন তো এই কয়জন লোক থাকতো? না রে বান্দা না, এইরকম 10টা মাঠও কুলাইতো না। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে কোনাবাড়ি কলেজ মাঠেও যদি দেওয়া হইতো, ওই জায়গাও কিন্তু লোক ধরতো না, একবার হাইওয়ে রাস্তা কিন্তু ব্লক হয়ে যাইতো। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমার আল্লাহ ডাক বলে, দুনিয়ার মানুষ রে, তুমি যদি আল্লাহর দরবারে খাঁটি ইমানদার হইতে চাও, তুমি যদি আল্লাহর দরবারে খাঁটি ইমানদার হইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা তোমাকে কিছু গুণ অর্জন করা লাগবে। তার ভিতরে একটা গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 178 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের 178 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরাতুল আনফাল 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর সূরার মধ্যে খাঁটি ইমানদারের গুণ বয়ান করতেছেন। দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি খাঁটি ইমানদার হইতে চাও, ইন্নামাল মুমিনুনা
যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তুমি যদি খাঁটি ইমানদার হইতে চাও, এক নম্বর গুণ বান্দা বেশি বেশি আমার আল্লাহর জিকির করো। আর জিকির যখন করবা তোমার দিলের ভিতরে আলাদা একটা মজা অনুভব হবে। আর দ্বিতীয় নম্বর বান্দা, তোমার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, অথবা বান্দা তুমি যখন তেলাওয়াত করবা, তোমার ইমানের ভিতরে জাদাতুম ঈমানা, ইমান বৃদ্ধি পাইতে থাকবে। কোরআনের মজলিস ছাড়বে না, কোরআন তেলাওয়াত ছাড়বে না, কোরআনের কথা ছাড়বে না। যেখানেই সময় পাবে কোরআন তেলাওয়াত করবে, হাঁটতে চলতে ফিরতে কোরআন তেলাওয়াত করবে। বান্দা একটু নিরিবিরি আছে, ওযু করে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করবে, বান্দায় কোরআনের প্রতি আকর্ষণ থাইকা যাবে। বান্দা তুমি যদি কোরআনের সাথে সম্পর্ক রাইখা যাইতে পারো, আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা এই কোরআনের সাথে যদি সম্পর্ক লাগাই যাও, আমি আল্লাহ দুনিয়াও দামি করে দিব, আখিরাতের মধ্যেও আমি আল্লাহ দামি করে দিব। এই দুনিয়াও তোমারে শান্তি দিব, আখিরাতের জমিনেও আমি আল্লাহ তোমারে শান্তি দেব। বলেন তো শান্তি দেন আমার মালিককে? আরো জোরে বলেন কে? এই শান্তি রেখেছেন আল্লাহ কোরআনের ভিতরে। এই জন্য যারা কোরআনের সংস্পর্শে এসেছে, যারা কোরআনের কথা শুনে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শ্রবণ করিয়া যারা কোরআনের পথে চলে এসেছে, যারা কোরআনের অনুযায়ী নিজের জীবন গঠন করেছে, যারা কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করেছে, কোরআন অনুযায়ী নিজের সংসার বাস্তবায়ন করেছে, কোরআন অনুযায়ী যারা সংসদ বাস্তবায়ন করেছে, দুনিয়ার মানুষ শোন শোন, আল্লাহ তাদেরকেই শান্তি দিয়া দিছে। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই কোরআনের আইন যতদিন বাস্তবায়ন না হবে, এই কোরআনের কথা যতদিন বাস্তবায়ন না হবে, এই বাংলার জমিন শান্তি পাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ওই লেনিন কারমাসের কথাই বাস্তবায়ন হবে না, এই দুনিয়ার কোনো কাজে বাস্তবায়ন হবে না, এই দুনিয়ার সংবিধানে কোনোদিন শান্তি আসতে পারে না। শান্তি আসবে যেদিন বাংলার সংসদের মধ্যে এই কোরআন বাস্তবায়ন হবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? মক্কার জিন্দেগির মধ্যে যখন আইয়ামে জাহিলিয়াত ছিল, কোরআন ছিল না, দিন ছিল না, জাহিলিয়াতে ভরা ছিল, বর্বরতায় ভরা ছিল, হারামের মধ্যে ভরা ছিল, খারাপের মধ্যে ভরা ছিল। ওই মানুষগুলো যখন কোরআন পেয়ে গেছে রে বান্দা, এ গাজীপুরের যুবক, এ আমার মুরব্বী বাবাজিরা রে, পর্দার অন্তরালের মাগো, ওই মানুষগুলোই যখন কোরআন পেয়ে গেছে, ওই মানুষ যখন কোরআনের ছায়াতলে আশ্রয় নিছে, ওই মানুষগুলো যখন কোরআনের সংবিধান মানা শুরু কইরা দিছে, ওই মানুষের ভিতরে শান্তি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই বাংলাদেশের 54 বছর পার হয়ে যায়, বলেন তো বাংলার মানুষ কি শান্তি পেয়েছে? কেন কেন? নিজেদের বানানো সংবিধান দিয়ে কোনোদিন শান্তি পাওয়া যায় না। এই শান্তি যদি পেতে চাও, ওই সংসদ ভবনে কোরআনের আইন চালু করে দাও, দেখবা একদিনের মধ্যে আল্লাহ পুরা বাংলাদেশকে শান্তিময় করে দিবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যার বাস্তব নজির আজকে আফগানিস্তানের জমিনে তাকায় দেখো, যার বাস্তব নজির আজকে আফগানিস্তানের জমিনের দিকে দেখো। ওই তালেবানের যোদ্ধারা এতদিন পর্যন্ত যুদ্ধ জিহাদ করে আজকে তারা পাগড়ি মাথায় দিয়া, আজকে তারা জুব্বা গায়ে দিয়া, আজকে যারা এই যে সুন্দর সুন্নতি পোশাক পরিয়া আজকে কোরআনের আইন বাস্তবায়ন করছে তাদের সংসদে, আল্লাহ তাআলা আফগানিস্তানের জমিনকে বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে রোল মডেল করে দিচ্ছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तो को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जोरे कोन अल्लाहु আকবার। এই জন্য বান্দা কোরআনের সাথে থাকা দরকার আছে না নাই? এ কোরআনের পক্ষে কে কে আসো, হাত তুলে দেখা। নারে তাকবীর। এ গাজীপুরের যুবক, কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা রে,
এই কোরআন যদি সিনার ভিতরে ধারণ করে নিতে পারি, এই কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে পারি, এই কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ভিতরে শান্তি দিয়া দিবে। নতুবা যতই শান্তি খুঁজি শান্তি পাবো না, শান্তি পাবো না। শান্তির জন্য কত সরকার পরিবর্তন করলা, স্বৈরাচার পরিবর্তন করলা, স্বৈরাচার পরিবর্তন করলা। এই স্বৈরাচারের পতন এই যে আপনাদের কাছেই তো আল্লামা মামুনুল হক, আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা জসিমউদ্দিন রহমানী সহ অসংখ্য অগণিত কোরআনের পাখিদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখছে, আর আল্লাহ তাআলা তাদেরকে তলের থেকে গুড়া কাইটা দিছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনের আলেমদের সাথে বেয়াদবি করার কারণে সামনের গেট দিয়ে ভালোভাবে যাইতে পারে না। এ গাজীপুরের মুসলমান, আপনারা দেখেছেন 5 আগস্টে কেমনে হেলিকপ্টারে কইরা পালায়া পালায়া বাংলাদেশ ছেড়ে ভারতে যাইতে হয়েছে। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? যারা এই কোরআনের সাথে পাঙ্গা নিয়েছে, যারা এই কোরআনের আলেমদের সাথে পাঙ্গা নিয়েছে, যারা এই কোরআনের দ্বীনের সাথে পাঙ্গা নিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শায়েস্তা করে ছেড়েছে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এই কারণে কোরআনের পক্ষে যদি আমি আপনি থাকতে পারি, কোরআনের সাথে যদি আমি আপনি থাকতে পারি, ইজ্জত বাড়িয়ে দিবেন কে? ওই স্বৈরাচার চেয়েছিল জেলখানার ভিতরে আবদ্ধ রাখিয়া উলামা ইকরামদের থেকে জনগণকে দূরে রাখানোর, জনগণকে দূরে দূরে সরায় দেওয়ার। তোরাই দূরে সইরা গেছ, আল্লাহ তাআলা উলামা ইকরামদেরকে আবার কোরআনের ময়দানে ফেরত দিয়ে দিয়েছে। জোরে জোরে কোন ঠিক কিনা? এই জন্যে কোরআনের সাথে পাঙ্গা নেওয়া যাবে না। কোরআনের হেফাজত করবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা নাজিল করেছেন হেফাজতের জিম্মাদারি আল্লাহর। আল্লাহর নবীর 1 নম্বর মিশন ছিল বান্দা সবাই যেন কোরআনওয়ালা হয়ে যায়, এই পৃথিবীর সবাই যেন কোরআনের জিম্মাদারি নিয়ে নেয়। এই কারণে আমার আপনার জিম্মাদারি, আমি আপনি যতটুকু পারি কোরআনের সাথে সম্পর্ক রাখবো। এ গাজীপুরের মুসলমান কলিজার টুকরা যুবক রে, আজকে তোমার কাছে কোরআন ভালো লাগে না, আজকে গান বাজনা ভালো লাগে, আজকে হারাম কাজ ভালো লাগে, মনে করো কপাল পুড়েছে, কপাল পুড়েছে, নফসটা কিন্তু শেষ হয়ে গেছে। এই জন্য হাতে পেয়ে দৌড় করে যায়, যুবক আয় আয়, আমার মুরব্বী বাবাজির পা দুখানি বাড়া দাও, আমি নুরানি জড়াই দৌড়তে রাজি আছি। এরপরও বলি ফের ফের ফের, আয় বান্দা আয় আয়, কোরআনের পথে আয়, দ্বীনের পথে আয়। নতুবা যদি ওই জাহান্নামের আগুন আমার আপনার গায়ে লাগিয়ে যায়, অন্ধকার কবরে আসিয়া হাজির হয়ে যায়, এ বান্দা পালানোর কোনো পথ খুঁজে পাবা না। এ বান্দা দুনিয়ায় এক জায়গা থেকে পালায়া আর এক জায়গা যেতে পারো, বাংলাদেশ থেকে পালায়া ভারতে যেতে পারো, ভারত থেকে পালায়া লন্ডন যেতে পারো, লন্ডন থেকে পালায়া আমেরিকায় যেতে পারো। ওই কবরের মধ্যে যখন আমার আল্লাহ চূড়ান্ত পর্যায়ে ধরা দিয়া দিবে, রে বান্দা তুই আমলিগ করতি না বিএনপি করতি, তুই জামাত করতি না জাতীয় পার্টি করতি, তুই চরমোনা করতি না আট্রসি করতি, তুই কোন দল করতি, এটার পরিচয় চলবে না। তুই কোরআনওয়ালা ছিলি কিনা, কোরআনের সাথে সম্পর্ক রাখছিলি কিনা, কোরআন তোর জিনার ভিতরে ধারণ করছিলি কিনা, এ কলিজার টুকরা যুবক। এই কারণে হাতে পায়ে দরদ কইরা যায়, এই কোরআনের সাথে সম্পর্ক রাখো, মরতে দেরি আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সুপারিশের পাওয়ার দিবে তার মধ্যে একটা থাকবে কোরআন। এই কোরআন আমার মাথার কাছে এসে হাজির হয়ে যাবে। এই বান্দারে কবরের ময়দানে যখন রাখা হবে, কবরের ময়দানে যখন জাহান্নামের আগুনের ফেরেশতা আসবে, এই কোরআন মাথার কাছে দাঁড়িয়ে যাবে। না না না, এই বান্দারে তুমি আযাব দিতে পারবা না, এই বান্দারে তুমি জাহান্নামের আগুন দিতে পারবা না। এই বান্দা সকালে কোরআন তেলাওয়াত করত, এই বান্দা সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করত, সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করত, সন্ধ্যায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত, রাত্রে শোয়ার সময় সূরা মুলক তেলাওয়াত করত, দুপুর বেলায় সূরা আর রহমান তেলাওয়াত করত। না না, আমারে বলে নাই, আমারে বলে নাই, এই বান্দা কোরআন ছাড়ে নাই, এই বান্দা কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করেছে। এই বান্দারা তুমি আযাব দিতে পারবা না। ওই কোরআন তার মাথার কাছে আসিয়া চুলের ভিতরে বিলি দিয়া বান্দারে আরামের ঘুম পড়া দিবে। এ ফেরেশতারা সর সর, আল্লাহু আকবার, এ ফেরেশতারা সর সর,
খবরদার আমার এই বান্দারে তুই কোনো প্রকার কষ্ট দিতে পারবি না, আমার এই বান্দারে কোনো প্রকার আযাব দিতে পারবি না। আমি কোরআন তার পাশে দাঁড়িয়ে গেলাম, আমি যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হবে ততদিন পর্যন্ত আমি তার পাশের ডাইনে বামে সামনে পিছনে তাইকা আমি তার হেফাজত করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। पूरे गिलमन जैसे नेमत है तो उससे नेमत दीदारे खुदाए तो, उससे नेमत दीदारे खुदाए तो। এই জন্য কোরআনের সাথে থাকা দরকার আছে না নাই? যেই মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হয় ওই মাদ্রাসার মধ্যে আল্লাহর রহমত জারি হয়ে যায়। যেই মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হয় ওই মাদ্রাসার মধ্যে আল্লাহর রহমত জারি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটারও দামি কইরা দেয়, ওই এলাকাটারও দামি কইরা দেয়, ওই মহল্লাটারও দামি কইরা দেয়, ওই পরিবেশটারও দামি কইরা দেয়। কারণ কোরআন যেখানে লাগে ওই জায়গাটাই দামি।